নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কয়েকদিন ধরেই বারবার চোখের সামনে ভাসছে একটি নিষ্পাপ শিশুর দৃশ্য। বড় বড় মায়া ভরা চোখ, এলোমেলো তেলমাখা চুল, নিষ্পাপ চাহনি, ঠোঁটের কোণে হাসির রেখা, পরনে বেগুনি কামিজ। হয়তো ছবিটি এরই মধ্যে আপনারা সকলেই দেখেছেন। 8 বছরের আসিফা বানু, আমাদের ছোট্ট বোন। অনেকে হয়তো তার অন্য ছবিটিও দেখেছেন। সেই একই কামিজ পরা অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে ছোট্ট আসিফার নিথর দেহ। এই ছবিটি শুধু আসিফার ছবি না, এটি আমাদের সবার ছবি। এটি হিন্দুস্তানের মুসলিমদের ছবি। আসিফার মতোই হিন্দুস্তানের মুসলিমদের ইজ্জত আজ এভাবে মুখ থুবড়ে পড়ে আছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু প্রদেশের সবচেয়ে দরিদ্র গোষ্ঠীগুলোর একটি হল বাকের ওয়াল গোষ্ঠী। তাদের পেশা পশুপালন, তাদের ধর্ম ইসলাম। আমাদের বোন আসিফা ছিল কাঠুয়া প্রদেশের এমনই এক বাকের ওয়াল পরিবারের সন্তান। জানুয়ারির 10 তারিখ প্রতিদিনের মতোই আসিফা পোষা ঘোড়া নিয়ে বের হয়, কিন্তু অন্যান্য দিনের মতো সন্ধ্যা পেরিয়ে যাবার পরও নিয়ম মতো আসিফা ঘরে ফিরে আসে না। এক সময় উদ্বেগ আতঙ্কে পরিণত হয়। আসিফার বাবা মা, পাড়া প্রতিবেশী সবাই ওকে খুঁজতে বের হয়। তন্ন তন্ন করে খোঁজা হয় পুরো গ্রাম, কিন্তু আসিফার খোঁজ পাওয়া যায় না। 8 দিন পর সন্ধান মিলে আসিফার ক্ষতবিক্ষত লাশে, ওর মুখে দাঁতের চিহ্ন, শরীরের বিভিন্ন স্থানে পিশাচদের লালসার ছাপ। প্রশাসনের অনেক গড়িমসিয়ার নাটকের পর শেষ পর্যন্ত তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর কাহিনী। কাঠুয়া প্রদেশের মুসলিমদের ভয় দেখানো এবং বিতাড়িত করার জন্য পৈশাচিক এক পরিকল্পনা তৈরি করে হিন্দু ব্রাহ্মণেরা। প্রথমে আসিফাকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে বন্দী করে রাখা হয় স্থানীয় মন্দিরের স্টোর রুমে। তারপর মালাউনের দল পালাক্রমে 8 বছরের মেয়েটিকে ধর্ষণ করে। প্রতিদিন মন্দিরের নিয়মিত কাজকর্মের সময় আসিফাকে ঘুমের ওষুধ খাইয়ে স্টোর রুমে ফেলে রাখা হতো। এভাবে পালাক্রমে চলতে থাকে আমাদের বোনের উপর অকথ্য নির্যাতন। শেষ পর্যন্ত এই মালাউনের দল আসিফাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। হত্যার জন্য আসিফার নিস্তেজ হয়ে আসা দেহটিকে নিয়ে যাওয়া হয় জঙ্গলে। জঙ্গলে হত্যা করার আগে এক মালাউন আবদার করে শেষবারের মতো আসিফাকে ধর্ষণ করার। শেষবার ধর্ষণের পর গলা টিপে, ওড়না দিয়ে ফাঁস দিয়ে এবং পাথর দিয়ে খুলি থেতলে আসিফাকে হত্যা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পুরো পরিকল্পনার পেছনে ছিল মন্দিরের পান্ডা সঞ্জিরাম, তার ছেলে ও ভাগ্নে। দীপক খাজুরিয়া নামের এক পুলিশ সদস্য শেষবারের মতো আসিফাকে ধর্ষণ করে। আসিফাকে বন্দী করে রাখা অবস্থায় সঞ্জিরামের ভাগ্নে উত্তরপ্রদেশে থাকা তার এক বন্ধুকে ফোন করে বলে সে যদি কামের জ্বালা মেটাতে চায় তাহলে যেন দ্রুত কাঠুয়া চলে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। এক সময় দুনিয়ার লোকেরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য একে অপরকে ডাকতে থাকবে, যেভাবে খাবারের দস্তরখানে বসে তোমরা একে অপরকে আহ্বান করে থাকো। আল্লাহর কসম, আসিফার এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। এই মালাউনের দল দাওয়াত করে মানুষ আনছিল আমাদের বোন, আমাদের পবিত্র মুসলিম বোন আসিফাকে ধর্ষণ করার জন্য। ওয়াল্লাহি এই ঘটনা পাষাণের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যখন আসিফার মৃতদেহ খুঁজে পাওয়া গেল, দেখা গেল তার সারা দেহ রক্তাক্ত। ডাক্তারি পরীক্ষায় দেখা গেল তার জরায়ু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীরে আগুনের ছ্যাঁকাও দেওয়া হয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসিফার বাবা মা সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছিলেন, কিন্তু তারা মন্দিরের ভেতর খুঁজেননি, কারণ তারা মনে করেছিলেন এটা ওদের পবিত্র জায়গা। তারা বোঝেননি এই মালাউন হিন্দু কুকুরের দলের কাছে পবিত্রতা বলে কিছু নেই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। এই মুশরিকরা নিজেরা যেমন অপবিত্র, তেমনি তাদের বিশ্বাসও অপবিত্র। আর তাই কোন ধরনের সভ্য আচরণ তাদের কাছ থেকে আশা করা যায় না। এই মালাউনের দল এত নিচু, এত ঘৃণ্য যে নিজেদের উপাসনালয়ে দিনের পর দিন একটি বাচ্চা মেয়েকে আটকে রেখে তাকে ধর্ষণ করতে তাদের বিন্দু মাত্র বিবেকের দংশন অনুভূত হয় না। এই হিন্দু মালাউনের দল এতই নির্লজ্জ যে বাবা আর ছেলে মিলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে, এতে ওদের কোনো লজ্জা হয় না। আর এত কিছুর পর এই মালাউন সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি ছিল? প্রথমে তারা চেষ্টা করলো হত্যার তদন্তে ব্যাঘাত ঘটানোর। আসিফার জন্য প্রথমে একজন উকিল নিযুক্ত করা হয়েছিল। ভারতীয় পুলিশ এসে তাকে ধরে নিয়ে নির্যাতন চালালো। তারপর যখন একজন মহিলা উকিল নিয়োগ দেওয়া হলো, হিন্দু উকিলরা তাকে হত্যা
ও ধর্ষণের হুমকি দিতে শুরু করলো। ভারতের 2 মন্ত্রী এই ধর্ষক কুকুরদের পক্ষে বক্তব্য দিতে শুরু করলো। সারা ভারত জুড়ে হিন্দুরা এই ধর্ষকদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করলো। চিন্তা করে দেখুন, এরা কতটা নিকৃষ্ট, এরা কতটা নিচু, কতটা বিবেকহীন। অথচ এই মালাউন হিন্দুদের নিয়ে আমরা এই দেশে অসাম্প্রদায়িকতার খেলা খেলি। এই হিন্দুদের নোংরা পূজা মণ্ডপ বানাতে আমার আপনার রোজগারের টাকা থেকে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হয়। এই হিন্দুদের দুশ্চরিত্রা নারীদের শরীর প্রদর্শনী দেখতে প্রতি বছর পালা করে গরু খাওয়া মুসলিমের দল দুর্গাপূজা আর হোলি দেখতে ভিড় করে। এই হিন্দুরা আমাদের বোঝায় ধর্ম যার যার, উৎসব সবার, আর আমরা চুপচাপ সেটা মেনে নেই। তারা আমাদের অসাম্প্রদায়িকতা শেখায়, আর আমরাও দুধের বাচ্চার মতো সেটা মেনে নেই। আর কত, আর কি হলে আমাদের চোখ খুলবে? কোথায় ছিল সেই অসাম্প্রদায়িকতার শিক্ষা যখন মন্দিরের মধ্যে আসিফা ধর্ষিত হচ্ছিল? কোথায় থাকে সেই অসাম্প্রদায়িকতার বুঝ যখন কোর্টের আইনজীবীরা এই ধর্ষকদের মুক্তির দাবিতে রাজপথে নেমে আন্দোলন করে? কোথায় অসাম্প্রদায়িকতা যখন মন্ত্রী পর্যন্ত ধর্ষকের পক্ষ হয়ে কথা বলে? একটু চিন্তা করুন, যদি উল্টোটা হতো, যদি আল্লাহ না করুন কোনো মসজিদে কোনো হিন্দু শিশুকে ধর্ষণ করা হতো, তাহলে এই হিন্দুদের আর তাদের পোষা সেকুলারদের কেমন প্রতিক্রিয়া হতো? তখনও কি আমরা এই একই চিত্র দেখতাম? আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যদি মনে করে থাকেন আসিফার মৃত্যুর মাধ্যমে আমাদের অপমান ও লাঞ্ছনা শেষ হয়ে গেছে, তবে ভুল করবেন। যদি মনে করেন এ কোনো বিচ্ছিন্ন ঘটনা, তাহলে ভুল করবেন। ভারতীয় মালাউন বাহিনী দেশ ভাগের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ধর্ষণকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। জঙ্গি দমন, সার্চ, রেড, নানা নামে নানা অজুহাতে মালাউনের দল মুসলিম নারীদের ধর্ষণ করেছে। এই পশুদের নৃশংসতা এমন মাত্রায় পৌঁছেছে যে পশ্চিমা সংস্থাগুলো এই ভয়ঙ্কর অপরাধের মাত্রা স্বীকার করতে বাধ্য হয়েছে। ভারতীয় সেনাবাহিনী মুসলিম নারীদের বিরুদ্ধে যেই অপরাধ করেছে তার ফিরিস্তি দেয়া শুরু করলে দিনের পর দিন কেটে যাবে। আল্লাহর কসম, এই গরু পূজারীদের অন্তরে আমাদের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। কাশ্মীর হোক কিংবা বাংলাদেশ, যদি তারা সুযোগ পায়, তারা আমাদের বোনদের সাথে, মুসলিমদের মেয়েদের সাথে একই আচরণ করবে। হায়দ্রাবাদ, গুজরাট এবং কাশ্মীর এই সত্যের সাক্ষী। তাই দয়া করে জাগুন, উঠুন, সত্যের মুখোমুখি হন। এই মালাউন হিন্দুরা আমাদের ধ্বংস করে ফেলছে। আল্লাহর কসম, তারা আমাদের ধ্বংস করে ফেলছে। তারা ভারতে মন্দিরে আমাদের শিশুদের ধর্ষণ করছে, রাস্তায় আমাদের পিটিয়ে মারছে, আমাদেরকে তাগুত নামের নামে স্লোগান দিতে বাধ্য করছে। আর বাংলাদেশে তারা সব সরকারি চাকরি দখল করে নিচ্ছে, সব বড় বড় চাকরিগুলো কল কাঠি নেড়ে বাগিয়ে নিচ্ছে। প্রশাসনের পৃষ্ঠপোষকতায় শ্যামল কান্দি আর রস রাজের মতো মালাউনের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। জুম্মার নামাজ চলাকালীন সময়ে মুসল্লিদের উপর আক্রমণ করছে, মসজিদে তালা ঝুলিয়ে দিচ্ছে, মন্দিরের মধ্যে কোরআন পুরাচ্ছে। আর যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থাও ভারতের মতোই হবে, আর ভারতের অবস্থা আরো খারাপের দিকে যাবে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর কতদিন চোখ বন্ধ করে থাকবেন? আর কতদিন অসাম্প্রদায়িকতার এই ফাঁকা বলি বিশ্বাস করবেন? একটু চোখ খুলুন। ছোট্ট আসিফা, নিষ্পাপ আসিফা, আমাদের মাজলুম বোন আসিফা আমাদের দিকে চেয়ে আছে। এখনো কি আমরা জাগবো না? এখনো কি আমাদের ঘুম ভাঙবে না?